যে সংখ্যালঘু অধিকার আন্দোলন বা প্ল্যাটফর্মটি আছে সেখানে অন্যান্য শিক্ষার্থী প্রতিনিধিরা ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত রয়েছে। আমরা একটি অংশ এখানে কাজ করছি এবং আমাদের অন্যান্য অংশ গণত্রাণ কর্মসূচিতে সেখানে তাদের যে ত্রাণ সংগ্রহ সেখানে নিযুক্ত রয়েছে। তো আমরা সবাই জানি যে আমরা হচ্ছে শুরু থেকে যে আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতি সেটা নিয়ে আমরা বেশ একটি সোচ্চার পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম এবং প্রথমেই আমরা হচ্ছে যে কর্মসূচি করেছি সেখানে আমরা 8 দফা দাবি নিয়েও কাজ করছিলাম। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের যে প্রান্তিকাল চলছে সেই পরিস্থিতিতে আমরা বর্তমানে চেষ্টা করছি যে যারা এখন বন্যা কবলিত এবং বিভিন্ন জায়গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেজন্য আমাদের আজকের এই অংশগ্রহণ এবং আমরা সেটাকে সুন্দরভাবে করার জন্য ইতিমধ্যে সমন্বয় ভাই যারা আছেন তাদের থেকে শুনেছি যে তাদের কী কী জিনিসপত্রের প্রয়োজন বা কী কী জিনিসপত্রের আসলে ঘাটতি রয়েছে, সংকট রয়েছে, যেখানে আমরা নিজেদের পক্ষ থেকে স্ব উদ্যোগে স্ব অবস্থান থেকে কিছুটা সহযোগিতা করতে পারি। তো ভাইয়ারা বিভিন্ন লিস্ট দিয়েছিলেন যে এই জিনিসগুলোর আসলে ঘাটতি রয়েছে, আমরা যদি সেখানে সহযোগিতা করতে পারি। তো আমরা নিজস্ব কিছু বিভিন্ন মন্দিরের যে দর্শনার্থী ছিল সেখান থেকে আমরা একটা ফান্ড সংগ্রহ করে বা রাস্তায় ঘুরে ঘুরে আমাদের প্রতিনিধিরা ফান্ড সংগ্রহ করে এবং আমাদের যারা সচেতন অনেক নাগরিক আছে যারা সব থেকে আমাদের সাথে ব্যক্তিগত অবস্থান থেকে যুক্ত হতে চেয়েছে তাদের থেকে ফান্ড কালেক্ট করে আমরা যে লিস্ট পেয়েছি সেখান থেকে কিছু জিনিস আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি। জানাচ্ছি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের যারা সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করছেন। এখানে আপনারা যে প্রশ্নটা করছে যে এখানে অর্থের ব্যাপারটা সব কিছু আসলে অর্থের মূল্য মানে পরিমাপ করা যায় না। আর অর্থের কথা যদি বলি, আজকে আমাদের যে পিএসসির বুথ বসেছে এখানে শুধুমাত্র আজকে নগদ অর্থ 86 লাখ টাকার উপরে উঠেছে। আমরা এখনও ব্যাংক অ্যাকাউন্ট, নগদ, রকেট, বিকাশ এগুলো এখনও পুরোটা হিসাব করতে পারিনি, কেননা এখনও অর্থ সংগ্রহ চলমান রয়েছে। কার্যক্রম শেষ হলে আমরা এটার ফাইনাল একটা হিসাব দিচ্ছি। তো এখন আমাদের যে সংখ্যালঘু ভাই বোন যারা আছেন তারা তাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করছেন এবং তারা যতদিন এই দুর্যোগ পরিস্থিতি থাকবে ততদিন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন। আজকে দেখুন ওনারা এসে বারবার খোঁজ নিচ্ছিলেন যে কী কী জিনিসে ঘাটতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে সবাই একই ধরনের জিনিস বারবার দিচ্ছে। তো ওনারা এই যে কনসার্নটা যে কী কী ঘাটতি আছে ব্যাপারটা সুন্দরভাবে লিস্ট করে এই ব্যাপারটা তাদের সাধ্য অনুযায়ী এমনকি সাধ্যের বাইরে গিয়ে যতটা সম্ভব সেটা চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমাদের তাদের যে উদ্যোগ সেটাকে সাধুবাদ জানানো উচিত। এবং হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোন যারা আছেন তারা আমাদের সাথে আগামী যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সেটা করতে সাহায্য করবেন, যার প্রমাণ আজকে আমরা পেয়েছি। আজকে সারা বাংলাদেশ সেটা প্রমাণ দিয়েছে।